ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য নদীকে বিভক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য নদীকে বিভক্ত করে দিলাম। আর এই নদীতে যখন বিভক্ত হয়ে গেল তখন তোমরা নদী থেকে এই নদীর ওপার থেকে ওই পারে পার হয়ে গেলে তোমাদের কোনো সমস্যা হলো না। ওয়া আরাদনা আলা ফিরাউনা, আর আমি ফিরাউনকে ওই নদীর ভিতরে ডুবাইয়া দিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা তা দেখছিলে। ওই পারে দাঁড়িয়ে দেখছিলে ফিরাউনের দল সব পুরো পার করছে পানির ভিতরে। সময়টা হাজির ওই দিন কি ছিল? 10 মুহররম। ওই দিনের শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন, রোজা রেখেছিলেন। আল্লাহকে শুকরিয়া ধন্যবাদ জানাতে হবে না? এই আল্লাহকে ধন্যবাদ জানার জন্য তিনি কি করেছিলেন? সিয়াম রেখেছিলেন, রোজা রেখেছিলেন 10 মুহররম। এবার আসেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুসা থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের নবীজির জন্ম পর্যন্ত, তার থেকে নবুয়ত প্রাপ্ত পরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এর আগ পর্যন্ত এই 10 মুহররম সব মানুষ রোজা রাখতো সেই সময় ইহুদি। বুঝতে পারছেন তো? এবার আসেন নবীজি বলছেন, আলী ইবনে আব্বাস ক্বালা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে দেখেন যে ফারাআল ইহুদিরা তাসুমু ইয়াউম আশুরা, এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। এটা কি দেখলেন সেখানে কি? দেখার পর তিনি বলছেন, ফাকালা মা হাযা, তোমরা আজকের দিনে কেন রোজা রেখেছো, কেন সিয়াম রেখেছো? ক্বালু, তারা বলেছিল, ক্বালু হাযা ইয়াউমুস সালিহুন, আজকের দিন কি হচ্ছে খুব একটি সম্মানিত দিন, নেককার একটি দিন, ভালো একটা দিন। আর কি? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা, আর আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈলকে নাজাত দান করেছিলেন মিন দুনিহিম, তার শত্রু থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছিলেন। ফাসাবাহু মুসা, আর এই দিনে মুসা সিয়াম ছিলেন, তাই তো আমরা আজকে সিয়াম আছি। ক্বালা, নবীজি বলছেন, ক্বালা ফাআনা আহাব্বু বিমুসা, আমি তো বেশি মুসার হকদার। মুসা নবী, আমি নবী, আমি তো বেশি হকদার, এই দিনের হকদার। ফাসামাহু, তিনি সেই দিন সিয়াম থাকলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আর আমাদেরকে সিয়াম থাকার জন্য বললেন। কে বলছেন? ইবনে আব্বাস হাদিস বলছেন। এই আব্বাস হাদিস কেন বলেন? তিনি বলছেন যে আমাদেরকে বললেন তোমরা সিয়াম থাকো। তাহলে সেই সময় কিন্তু সিয়াম 30 দিনের সিয়াম ফরজ হয় নাই। যখন 30 দিনের সিয়াম ফরজ হয়ে গেল তখন এই সিয়ামটা নফল হিসেবে থেকে গেল। এবার নবীজি বলছেন, শোনো, কেউ যদি এই আশুরার দিনে সিয়াম থাকো তাহলে তোমার লাভ কি হবে? আল্লাহ নবীজি বলছেন, আবু হুরায়রা হাদিস কানে বর্ণিত, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের সিয়ামের পরে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। ওয়া আফদালু সালাত বা'দা ফারিদাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। তাহলে আমরা এখানে পাইলাম হাদিস কালাম আবু দাউদে আছে, মিশকাত শরীফে আছে, সহিহ হাদিস। নবীজি বলছেন যে ফরজ সিয়াম অর্থাৎ রমজান মাসের সিয়ামের পরে মুহররমের সিয়ামের ফজিলত, এরপরে ফরজ সালাতের পরে নফল সালাত তাহাজ্জুদের ফজিলত। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যদি কেউ আশুরার দিনে সিয়াম থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত 1 বছরের সগীরা গুনাহ কাফারা করে দিবেন। এই আশুরার দিনে এবার নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা খুব খুশি আনন্দ করে, তা আনন্দের দিন তারা আনন্দ করে, তা আমরা তো ওদের সাথে করবো, তাহলে তা আপনি বলেছেন ইহুদিদের বিপরীত করতে হবে। নবীজি বললেন, শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 মুহররম এবং 10 মুহররম এই দুইটা সিয়াম রাখবো। আরো হাদিসে আছে 10 মুহররম
10 ঠিক রেখে একদিন আগে একদিন পরে এই দুইটি সিয়াম রাখবো। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরে ইন্তেকাল করেছেন। সম্মানিত উপস্থিতি সালাতে کرام, এবার আসুন নবীজির বিধান জারি হয়ে গেল 9 মুহররম 10 মুহররম অথবা 10 মুহররম 11 মুহররম, এই দুই দিন আমাদের সিয়াম থাকতে হবে। তাহলে আমাদের ফজিলত হলো যে আমরা বিগত এক বছরে আমাদের জীবনের ছোট ছোট পাপগুলি ক্ষমা হয়ে যাবে। এটা ছিল শুক্রানা মুসার সিয়াম 10 মুহররম। এখন আমরা 10 মুহররমে যা করি, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 50 বছর পরে হুসাইনের মৃত্যু হয়েছিল। হুসাইনকে কারবালার ময়দানে এই 10 মুহররমে হত্যা করা হয়েছিল। আমাদের সমাজে হুসাইনকে নিয়ে অনেক কুসংস্কার চালু আছে, যা আমরা মুসলমান হয়েও এটা পালন করি। এক শ্রেণীর মানুষ সেটা পালন করে, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আর হুসাইনকে বলে ইনি হচ্ছেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী বলে না। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য কি হুসাইন করে গেছেন না নবীজি করেছেন? আপনার আকীদা যদি থাকে না যে হুসাইনের কারণে হক এবং বাতিলের পার্থক্য হয়েছে, তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না, কারণ নবীজিকে অস্বীকার করবেন আপনি। কারণ হুসাইনের মৃত্যুর 50 বছর পূর্বে ইসলামের পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে সব হক বাতিলের পার্থক্য হয়ে গেছে। সম্মানিত মুসলিম, আজকের সমাজে হুসাইনকে নিয়ে যে সমাজে চালু আছে, ভাই হুসাইন করে শরীর চাপড়ানো, শরীরকে রক্তাক্ত করা, এটা কোন ইসলাম? হুসাইনের এত মহব্বত কেন? নবীজিকে মহব্বত করো, নবীজির হুকুম হাকাম, নবীজির জীবন বিধান সেগুলি পালন করো। হুসাইন আপনার জীবনের কোনো কিছুই না। হুসাইন আপনার মতো আমার মতো একজন মানুষ, তবে তার পার্থক্য আছে তিনি নবীজির নাতি। বুঝতে পারছেন তো এবার? কিন্তু তিনও মানুষ আমার মতো আপনার মতোই মানুষ। পার্থক্য কি? তিনি নবীজির নাতি, আপনি আমি নবীজির নাতি হতে পারি না। কিন্তু যদি আপনি আমি নবীজির আদর্শিত হয়ে জীবনযাপন করতে পারি, তাহলে আপনি আমি আবু বকর যেমন নবীজির শ্বশুরের মর্যাদায় যেমন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনিও আমিও সেই জান্নাতের অধিকারী হতে পারবো। হুসাইনকে হত্যা করা হয়েছিল। হুসাইনের জন্মদাতা পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করা হয় নাই? হুসাইনের পিতা আলী, আগে হুসাইনের জন্ম হয়েছে না আলীর জন্ম হয়েছে? আগে হুসাইনের জন্ম না আলীর জন্ম? আলীর জন্ম। তিনি নবীজির খাস একজন জামাই এবং খলিফা, চারজনের একজন, তাকেও হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধনবতের খলিফা মুসলিম জাহানের, তাকেও হত্যা করা হয়েছে। এই তিনজন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তাহলে কি এই তিনজন সাহাবী এই আপনার হুসাইনের থেকে কি মর্যাদায় কম না বেশি? আপনার বিবেকে কি বলছে? তাহলে আপনি আজকে বলছেন হুসাইন হাই হুসাইন হাই হুসাইন, হতাশা করছেন কেন? আলীর কথা তো একবার বলছেন না, ওসমানের কথা একবার বলছেন না, আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা তো একবার বলছেন না। তাহলে আপনার আকীদা বিশ্বাস কোথায় চলে গিয়েছে? যারা এই হাই হুসাইনে বিশ্বাসী তারা মুসলিম নয়। ফতোয়া একটাই, তারা মুসলিম নয়। সম্মানিত মুসলিম کرام, আসুন আজকে আমরা যেই বিধানে চলতেছি, এই মুহররমকে উপলক্ষ করে আমরা যে সমাজে যা চালু করেছি এই সব ত্যাগ করতে হবে। এই 10 মুহররম ছিল মুসা আলাইহিস সালামের নাজাতের দিন। এই জন্য সেই দিনকে স্মরণ রেখে সেই সময়ে তারা সিয়াম থেকেছিল, আমরাও সেই সিয়াম থাকতে পারি। কিন্তু হাই হুসাইনের অনুসরণে এই সিয়াম যারা থাকবে তারা মুসলিম থাকতে পারবে না। মুসলিম সালাম, আসুন আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।